কল্পনা করুন যদি আমরা মাটি খুঁড়ে খুঁড়ে সমুদ্রের গভীরতাকেও পেরিয়ে যাই, এমনকি মাউন্ট এভারেস্টের উচ্চতাকেও নিচে ঠেলে দিই, তাহলে শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছাবো? বিজ্ঞানীরা যখন পৃথিবী থেকে প্রায় 5 কিলোমিটার দূরের মঙ্গল গ্রহে রোভার পাঠাতে সক্ষম হয়, তখন প্রশ্ন আসে মাত্র 12,740 কিলোমিটার লম্বা পৃথিবীর কেন্দ্রে পৌঁছানোর জন্য কেন আমরা বারবার ব্যর্থ হই? কি এমন আছে পৃথিবীর গর্ভে যা আমাদের সবচেয়ে শক্তিশালী ড্রিল রিগকেও থামিয়ে দেয়? আজকের ভিডিওতে আমরা নামবো মাটির গভীরে, একে একে ভেদ করব পৃথিবীর স্তর আর জানবো সেই রহস্য যা এখনো আমাদের নাগালের বাইরে। আমাদের যাত্রা শুরু হোক পৃথিবীর সবচেয়ে উপরের স্তর থেকে, যেখানে আমরা প্রতিদিন হাঁটি, চলি আর জীবনযাপন করি। এই পাতলা ক্রাস্টেই বাস করে পৃথিবীর প্রায় 80% প্রাণী। কিন্তু এই দৃশ্যমান পৃষ্ঠের নিচে নামলেই একের পর এক আশ্চর্য অপেক্ষা করছে। 1 থেকে 2 ফিট নিচে গেলে আপনি দেখতে পাবেন পৃথিবীর সবচেয়ে ছোট অথচ গুরুত্বপূর্ণ বাসিন্দাদের আনাগোনা। এখানে গর্ত করে থাকে পোকামাকড়, পিঁপড়া আর ইঁদুর। এটাই তাদের গোপন জগৎ। 6 ফিট নিচে সাধারণত কবর খোঁড়া হয়। পৃথিবীর অধিকাংশ দেশে মানুষকে এই গভীরতায় কবর দেওয়া হয়। জীবনের শেষ ঠিকানা যেন মাটির শান্ত কোলে। 13 ফিট গভীরে আপনি পাবেন ইতিহাসের এক অমূল্য অধ্যায়। ঠিক এই গভীরতায় আবিষ্কৃত হয়েছে মিশরের 3000 বছরের পুরনো রাজা তুতানখামুনের সমাধি, সাথে তার অগাধ ধনসম্পদ। প্রাচীন মিশরের রাজাদের কবর সাধারণত 10 ফিটের বেশি নিচে খোঁড়া হতো, যাতে চোর ও শত্রুদের হাত থেকে সুরক্ষিত রাখা যায়। 20 ফিট গভীরতে আজকের আধুনিক প্রযুক্তি কাজ করে। মেটাল ডিটেক্টর সাধারণত এই গভীরতা পর্যন্ত মাটির নিচে থাকা ধাতব বস্তু শনাক্ত করতে পারে। আর 23 ফিট নিচে রয়েছে ইতিহাসের এক বিস্ময়, ভিয়েতনামের কিউসি টানেল। এই টানেল নির্মিত হয়েছিল ভিয়েতনাম যুদ্ধের সময়। সৈনিকরা এতে লুকিয়ে থাকতো, এক স্থান থেকে আরেক স্থানে যোগাযোগ করত এবং আমেরিকান সেনাদের ওপর গোপনে হামলা চালাতো। এটি ছিল একেবারে নিচে গড়ে ওঠা প্রতিরোধ যুদ্ধের দুর্গ। 40 ফিট নিচে আপনি জেনে অবাক হবেন, এতটা গভীর পর্যন্ত গর্ত করতে পারে নাইল ক্রোকোডাইল। এটি প্রাণীদের দ্বারা খোঁড়া পৃথিবীর সবচেয়ে গভীর গর্ত হিসেবে বিবেচিত। পানি ও নিরাপদ আশ্রয়ের খোঁজে এরা এমন গভীরেও যেতে পারে। 65 ফিট গভীরে রয়েছে এক ভয়ঙ্কর ইতিহাস, প্যারিস কাটাকম্বস। 1800 শতকে প্যারিসের কবরস্থানগুলো মৃতদেহে পরিপূর্ণ হয়ে গিয়েছিল, আর তার ফলে শুরু হয় এক মারাত্মক মহামারী। সমাধান হিসেবে ফরাসি সরকার মাটির নিচে এই ভয়ঙ্কর কবরস্থান নির্মাণ করে। এখন সেখানে 60 লক্ষেরও বেশি মানুষের কঙ্কাল বিশ্রামে রয়েছে। 180 ফিট নিচে আজকের আধুনিক কৃষির বিস্ময়, আন্ডারগ্রাউন্ড আরবান ফার্ম। চীনের এইসব ফার্মে সূর্যের আলো নেই, কিন্তু চাষাবাদ থেমে নেই। আর্টিফিশিয়াল লাইট ব্যবহার করে মাটির নিচে হচ্ছে শাকসবজির চাষ, যা শহরভিত্তিক কৃষির ভবিষ্যৎ। 328 ফিট গভীরে রয়েছে মানবজাতির এক কঠিন বাস্তবতা, নিউক্লিয়ার বর্জ্য। পারমাণবিক চুল্লি ব্যবহার শেষে এসব বর্জ্য দাপন করা হয় মাটির গভীরে, যাতে হাজার বছর ধরে তা পৃথিবীর উপরিভাগকে কোনো ক্ষতি না করে। এটি মানব সভ্যতার আত্মরক্ষামূলক প্রচেষ্টা। 346 ফিট নিচে আপনি পৌঁছাবেন পৃথিবীর সবচেয়ে গভীর মেট্রো স্টেশনে। এটি ইউক্রেনের রাজধানী কিয়েভ শহরে অবস্থিত। এটি এতটাই নিচে যে আপনাকে অনেকগুলো এলিভেটরের সাহায্যে একসময় মাটির নিচে ট্রেন ধরতে হবে। এটি শুধু একটি মেট্রো স্টেশন নয়, বরং যুদ্ধের সময় আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। মাটির 400 ফিট গভীরতায় আপনি পাবেন এক প্রকৃতির বিস্ময়, আফ্রিকার বিস্তৃত ভূখণ্ডে পাওয়া যায় এক বিশাল গাছ, যার নাম ওয়াইল্ড ফিগ ট্রি। এই গাছের শিকড় জলের সন্ধানে 400 ফিট পর্যন্ত মাটির নিচে নেমে যেতে পারে। এটি পৃথিবীর সবচেয়ে গভীরে প্রবেশ করা উদ্ভিদের শেকড় হিসেবে বিবেচিত। 500 ফিট নিচে আপনি দেখতে পাবেন পৃথিবীর সবচেয়ে গভীরে নির্মিত হোটেল, সালা সিলভার মাইন আন্ডারগ্রাউন্ড হোটেল। সুইডেনে অবস্থিত এই গোপন আশ্রয়স্থল একদম অন্যরকম অভিজ্ঞতা দেয়। এখানে নেই কোনো ওয়াইফাই, নেই মোবাইল সিগন্যাল, শুধুই শান্ত নির্জনতা আর মোমবাতির আলো। 720 ফিট গভীরে অবস্থান করছে পৃথিবীর সবচেয়ে গভীর নদীর তলদেশ, কঙ্গো নদী। আফ্রিকা অবস্থিত এই নদী এতটাই গভীর যে এর তলদেশে এখনও বহু রহস্য আবিষ্কার বাকি। গবেষণায় জানা যায় এর গভীরতা কিছু অংশে 220 মিটার বা প্রায় 720 ফিট ছাড়িয়ে যায়। 950 ফিট নিচে আপনি পৌঁছে যাবেন আধুনিক প্রকৌশলের এক অবিশ্বাস্য কীর্তিতে, সেইকান টানেল। জাপানের দুটো দ্বীপকে সংযুক্ত করা এই টানেলটি সমুদ্রের নিচ দিয়ে তৈরি, যা একাধারে পৃথিবীর গভীরতম ও দীর্ঘতম রেল টানেল। এটি শুধু একটি যাতায়াত পথ নয়, বরং প্রকৌশলের এক যুগান্তকারী উদাহরণ। 1000 ফিট নিচে যদি আপনি পাবেন এখানে লুকিয়ে থাকলে পরমাণু আক্রমণ থেকে বেঁচে যাবেন, তাহলে ভুল ভাবছেন। B-82 নিউক্লিয়ার ওয়ারহেড, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পারমাণবিক বোমাগুলোর একটি, যা বিস্ফোরিত হলে 1000 ফিট গভীরে তৈরি করা যে কোনো স্ট্রাকচার সম্পূর্ণ ধ্বংস করে দিতে পারে। এই গভীরতা তার ধ্বংসাত্মক ক্ষমতার কাছে অচল। 1419 ফিট নিচে রয়েছে ডেড সি বা মৃত সাগর। এটি পৃথিবীর সবচেয়ে নিচু প্রাকৃতিক পয়েন্ট, সমুদ্রপৃষ্ঠ থেকে 432 মিটার নিচে। এটি এতটাই নিচে যে আপনি যদি একটি এম্পায়ার স্টেট বিল্ডিং উল্টে এতে বসান, তাও সম্পূর্ণভাবে ফিট হয়ে যাবে। এর লবণাক্ত পানিতে কোনো প্রাণী বাঁচতে পারে না, তাই এর নাম মৃত সাগর। তবে এখানেও রয়েছে প্রাণের আশ্চর্য ইতিহাস। মৃত সাগরের আশেপাশে গড়ে উঠেছে সভ্যতা, ধর্মীয় কাহিনী আর বহু রহস্য। 2300 ফিট গভীরে আমরা পৌঁছে যাই চিলির সান হোসে মাইনে, যেখানে 2010 সালে ঘটে এক অবিশ্বাস্য ঘটনা।
এখানে 33 জন শ্রমিক একটি দুর্ঘটনার ফলে 69 দিন ধরে সম্পূর্ণরূপে আটকে পড়েছিলেন, খাবার, পানি এবং বাহ্যিক সংযোগ ছাড়াই। বিশ্বজুড়ে নজর কাড়ে এই ঘটনা, আর শুরু হয় এক বিশাল উদ্ধার অভিযান। অবশেষে পৃথিবীর সবচেয়ে সফল রেস্কিউ মিশনের মাধ্যমে তাদের জীবিত উদ্ধার করা সম্ভব হয়। এটি ছিল বেঁচে থাকার এক বাস্তব যুদ্ধ। 3180 ফিট গভীরে রয়েছে মানুষের হাতে করা পৃথিবীর অন্যতম গভীর খনির গর্ত, বিংগাম কপার মাইন। এটি যুক্তরাষ্ট্রের ইউটা অঙ্গরাজ্যে অবস্থিত। এটি এতটাই বিশাল ও গভীর যে আপনি গর্তের নিচে দাঁড়িয়ে শুধু খোলা আকাশ দেখতে পাবেন। এই গর্তে আপনি যদি পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফাকে উল্টো করে বসিয়ে দেন, সেটিও এর মধ্যে পুরোপুরি ফিট হয়ে যাবে। এটি শুধু একটি খনি নয়, এটি মানুষের প্রকৌশল, শিল্প এবং খনিজ উত্তোলনের চমৎকার এক নিদর্শন। 7257 ফিট নিচে আমরা পৌঁছে যাই পৃথিবীর সবচেয়ে গভীর গুহা, বেরিওপকিনা কেইভ। এটি জর্জিয়ার পশ্চিমাঞ্চলের ককেশাস পর্বতমালায় অবস্থিত। এই গুহাটি প্রাকৃতিকভাবে তৈরি আর এতটাই গভীর যে এখনও প্রতিবার অভিযানে নতুন কিছু আবিষ্কৃত হয়। গুহার ভেতর অন্ধকার, ভয়, ঠান্ডা আর অক্সিজেনের স্তরে অভিযান চালানো রীতিমতো এক মৃত্যুকূপে নামার মতো। তবে অবাক হওয়ার বিষয় হলো, মানুষ এখান থেকে আরও গভীরে নামতে পেরেছে। 10,500 ফিট গভীরে দক্ষিণ ভারতের কর্ণাটকে রয়েছে এক সময়ের ঐতিহাসিক খনি কোলার গোল্ড ফিল্ড, সংক্ষেপে KGF। এই খনি থেকে একসময় উত্তোলন করা হতো টনকে টন সোনা, আর এখান থেকে অনুপ্রাণিত তৈরি হয় ভারতের ব্লকবাস্টার সিনেমা KGF, যা সোনার জন্য মানুষের লড়াইকে তুলে ধরে এক সিনেমাটিক মহাকাব্য হিসেবে। 12,000 ফিট গভীরে আপনি খুঁজে পাবেন পৃথিবীর সবচেয়ে গভীরে বসবাসকারী জীব, একটি পোকা যার নাম ডেভিল ওয়ার্ম। এই ক্ষুদ্র প্রাণীটি এতটা গভীরে জীবন টিকিয়ে রাখতে পারে, যেখানে তাপমাত্রা, চাপ ও পরিবেশ সবই প্রতিকূল। এটি শুধু একটি পোকা নয়, এ যেন জীবনের এক জ্বলন্ত উদাহরণ। 13,123 ফিট বা প্রায় 4 কিলোমিটার নিচে রয়েছে পৃথিবীর সবচেয়ে গভীর খনি, এম্পোনেং গোল্ড মাইন। এটি দক্ষিণ আফ্রিকা অবস্থিত। এই খনি থেকে উত্তোলন করা হয় বিশ্বের অন্যতম বিশুদ্ধ সোনা, কিন্তু এর অভ্যন্তরে তাপমাত্রা অত্যন্ত ভয়াবহ, প্রায় 66 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায়। এই গরমের মাঝে শ্রমিকদের কাজ করতে হয় বিশেষ কুলিং ব্যবস্থার মধ্যে, তবুও সেখানে কাজ করা এক দুঃসাহসিক অভিযান। মাউন্ট এভারেস্টের উচ্চতা যদি 29,032 ফিট হয়, তাহলে আপনি কল্পনা করুন 35,640 ফিট নিচে নামা মানে আপনি এর চেয়েও অনেক গভীরে চলে গেছেন। এবং এখানে রয়েছে পৃথিবীর সমুদ্রের সবচেয়ে গভীরতম পয়েন্ট, চ্যালেঞ্জার ডিপ। 1951 সালে ব্রিটিশ রিসার্চ শিপ HMS চ্যালেঞ্জার একটি দড়ি ব্যবহার করে সমুদ্রের এই গভীর পয়েন্টটিকে মাপতে সক্ষম হয়। এর গভীরতা মাপা হয় 10,863 মিটার বা প্রায় 35,814 ফিট। এটি এতটাই গভীর যে আপনি যদি মাউন্ট এভারেস্টে উল্টে এখানে রাখেন, তাহলে সেটিও পুরোপুরি তলিয়ে যাবে, আরও 2 কিলোমিটার খালি জায়গা থেকে যাবে। কিন্তু আপনি যদি ভাবেন এটাই মানুষের শেষ সীমা, তাহলে ভুল করবেন। মানুষ এর থেকে গভীরে গর্ত খুঁড়েছে। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে গভীর, সবচেয়ে বিপজ্জনক এবং সবচেয়ে রহস্যজনক গর্ত কোলা সুপার ডিপ বোরহোল। এই গর্তটির গভীরতা প্রায় 12 কিলোমিটার। এটি 1970 সালের দিকে রাশিয়ায় করা হয়েছিল। এর লক্ষ্য ছিল পৃথিবীর কেন্দ্র পর্যন্ত পৌঁছানো। তবে 9 বছর পর যখন তারা 12 কিলোমিটার পর্যন্ত পৌঁছে যায়, তখন তাপমাত্রা হয়ে যায় প্রায় 200 ডিগ্রি সেলসিয়াস। ড্রিলিং ইকুইপমেন্টগুলো এতটাই গরম হয়ে যেত যে নিচে নামানো সম্ভব ছিল না। সব থেমে যায় সেই ভয়াল উত্তাপে। এই গর্তটি মাত্র 23 সেন্টিমিটার চওড়া, কিন্তু এর নিচে লুকিয়ে রয়েছে পৃথিবীর অভ্যন্তরের এক বিশাল রহস্য। এটাই এখনো পর্যন্ত মানুষের তৈরি সবচেয়ে গভীর গর্ত, যেখানে আর কেউ খনন করতে পারেনি। এই জন্য মাটির নিচে এক নিষিদ্ধ সীমারেখা। আমরা যতই মাটির গভীরে নামি, ততই জানি পৃথিবী কত জটিল এবং বিস্ময়কর। তাই পৃথিবীর গভীরতা বুঝতে হলে আগে জানতে হবে এর স্তরগুলো সম্পর্কে, কারণ আমাদের এই পৃথিবীকে 4টি প্রধান লেয়ারে ভাগ করা হয়েছে। সবচেয়ে বাইরের স্তর ক্রাস্ট। এই ক্রাস্টের মধ্যে আমরা বসবাস করি। এর মোটা পরিমাণ প্রায় 30 থেকে 70 কিলোমিটার। এখানে রয়েছে পৃথিবীর 80% প্রাণী, এবং এখান থেকেই আমরা শুরু করেছিলাম আমাদের যাত্রা। দ্বিতীয় স্তর মেন্টাল। ক্রাস্টের নিচে অবস্থিত এই স্তরটি মোটামুটি 2,900 কিলোমিটার মোটা। মেন্টালকে 2 ভাগে ভাগ করা যায়, আপার মেন্টাল এবং ইনার মেন্টাল। তৃতীয় স্তর আউটার কোর। 2,900 কিলোমিটার থেকে শুরু করে প্রায় 2,200 কিলোমিটার পুরো এই স্তরটি গলে যাওয়া লোহা ও নিকেলের সমাহার। এখানকার তাপমাত্রা থাকে অত্যন্ত উচ্চ, 4,000 থেকে 5,500 ডিগ্রি সেলসিয়াস। এই গরম ও গলিত ধাতুগুলি সৃষ্টি করে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী চৌম্বকীয় ক্ষেত্র, যা আমাদের সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে রক্ষা করে। আজ আমরা যা জানলাম তা শুধু শুরু। পৃথিবীর গভীরতা এবং এর লেয়ারগুলো সম্পর্কে বিজ্ঞান এখনও প্রতিনিয়ত নতুন নতুন রহস্য উদ্ঘাটন করছে। মানুষের কৌতূহল আর প্রযুক্তির উন্নতির মাধ্যমে হয়তো একদিন আমরা এই গহ্বরের সব গোপন কথা জানতে পারবো।